মুখ্যমন্ত্রী অত বাহানা, মুখ্যমন্ত্রী বাহানা ছাড়া আর কিছু না। এখানে পারলে উনি অনেক আগেই করে দিতে পারতেন। গরিব মানুষের অবস্থা খারাপ করে দিয়েছে। আর উনি একঘেয়েমো রাজনীতি করে করে পুরো দুনিয়াটা, আমাদের পশ্চিমবাংলাটাই শেষ করে দিয়েছে। ওনার অবশাসন চাই। লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লোককে বোকা বানিয়ে আমাদেরকে জলে ফেলে দিয়েছে। কি করেছে সিঙ্গুর জন্য? কি করেছে? কিচ্ছু করেনি। লোক এখনো কাঁদছে। রচনা ব্যানার্জি অনেক ধোঁয়া দেখে, শ্মশানের ধোঁয়া দেখলেও ভাবে শিল্পের ধোঁয়া। ওনাকে কিছু বলার নেই। শিল্প তো নেই, আমরা শিল্প তো করার জন্য আমরা চেষ্টা করছি। বিজেপি সরকার আসবে, শিল্পটা শিল্প করো, টাটা কোম্পানি শিল্পটা আসবে, যা করে বিজেপি করবে, তৃণমূল পারবে না। ওর ঝড় চুরি হয়ে গেল, ওর ক্ষমতা নেই। ও মুখ্যমন্ত্রী অত বাহানা, মুখ্যমন্ত্রী বাহানা ছাড়া আর কিছু না। এখানে পারলে উনি অনেক আগেই করে দিতে পারতেন। গরিব মানুষের অবস্থা খারাপ করে দিয়েছে। আর উনি একঘেয়েমো রাজনীতি করে করে পুরো দুনিয়াটা, আমাদের পশ্চিমবাংলাটাই শেষ করে দিয়েছে। ওনার অবশাসন চাই, আমরা ওনার অবশাসন চাই। ফেরত দেয়নি, উনি দেবেন না। উনি সর্ষে ফুল দেখাচ্ছে, সর্ষে ছড়িয়ে দিয়ে সর্ষে ফুল দেখাচ্ছে সিঙ্গুরের মানুষকে। রচনা ব্যানার্জি অনেক ধোঁয়া দেখে, শ্মশানের ধোঁয়া দেখলেও ভাবে শিল্পের ধোঁয়া। ওনাকে কিছু বলার নেই। উনি ওটাই ভাবে, শ্মশানের ধোঁয়া দেখে শিল্প ধোঁয়াই ভাবে। ওনার মনে হয় যে এটাই শিল্প। এখানে গরিব মানুষ 300 টাকা রোজে কাজ করবে, তাও পাবে না, ভিন রাজ্যে পাঠিয়ে দিতে হয়। সিঙ্গুর আন্দোলনে ছিলাম তো উনি অনেক কিছু ভাষণ দিয়ে গেছে, কোনো কাজে লাগেনি। অবশ্যই ভুল হয়েছিল, অবশ্যই ভুল হয়েছিল। ওনাকে কিছু ধৈর্য ধরে এখানে থেকে যাতে শিল্প হয় সেই চেষ্টা করা উচিত ছিল। উনি তো সেটা করলেন না। উনি তোষণকারী দল হয়ে গেছে। অবশ্যই হবে, আমরা জোর গলায় বলে আমরা করব। বদল চাই, বদল না হলে আমরা বাঁচতে পারবো না। বদল আমাদের চাই। ভালো লাগছে আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়ন যদি নরেন্দ্র মোদীকে দরকার, আমাদের দিদিকে তাড়াতে হবে। চোরকে রাখতে চাই না, ফাইল চোর, চোর সব চুরি করে নিয়ে চলে গেছে। আমরা চাই না এই সরকার, আমরা চাই না। আমরা চাই বিজেপি সরকারকে। এখানে ওর কথা বলবেন না, ও এখান থেকে ওল নিয়ে যাবে আর গিয়ে খাওয়াবে। এখান থেকে ওল নেবে আর চতুর্দিকে ধোঁয়া দেখতে পায়, আর কিছু দেখতে পায় না। ওখানে গিয়ে প্রোগ্রাম করে আর কিছু পায় না। লোককে মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে লোককে বোকা বানিয়ে আমাদেরকে জলে ফেলে দিয়েছে। কি করেছে সিঙ্গুরের জন্য? কি করেছে? কিচ্ছু করেনি। লোক এখনো কাঁদছে, সিঙ্গুরের লোক কাঁদছে। বিজেপি ক্ষমতা নেই, বিজেপি আমরা চাই যে ফিরুক, আবার নতুন করে টাটা কোম্পানি হোক, চালু হোক। ও বেকার ছেলেরা কাজ করবে, দুপুরটা খেতে পারবে, সন্তোষ হতে পারবে। আমরা চাই বিজেপি ক্ষমতা আসবে, আসছে, এসে গেছে। শিল্প তো নেই, আমরা শিল্প তো করার জন্য আমরা চেষ্টা করছি। বিজেপি সরকার আসবে, শিল্প করো, টাটা কোম্পানি শিল্পটা আসবে, যা করে বিজেপি করবে, তৃণমূল পারবে না। ওর ঝড় চুরি হয়ে গেল, ওর ক্ষমতা নেই। শেষ হয়ে গেছে পশ্চিমবঙ্গটা, ভয়ে তো খাপে ঢুকে গেছে। ওর জ্বর আছে, ধোয়া কাকানো, ওর যে এত টাকা না, ওর ভয় লুকিয়ে আছে, আসছে না, আমার সমাজে কাছে আসছে না, কিন্তু শুনতে পাচ্ছে না। ঠিক আছে, ভয় এটা ব্যাপার থেকে তোমার ভোট খাবে, ভোট খাবে, ভিতরে বলা যাচ্ছে না। শিল্প করার চান্স আছে, চান্স আছে না, চান্স আছে, মানে 99% চান্স আছে। শিল্প 1% নেই। রাজ্য সরকার, ওরও তো অনেক অনুমতি লাগে, সেগুলো হয়তো দেবে না। এটা কোনো ভিত্তি ছিল না। সিপিএম কে বাড়াবাড়ির উদ্দেশ্য ছিল এই শিল্প, তার সাথে টাকা উঠে গেছে। এটা যেটা করেছে, এটা এখন সিঙ্গুরবাসী বুঝতে পারছে আমরা কত বড় ভুল। হ্যাঁ, শিল্প ছিল, আন্দোলন করেছিল, এই তো আসলে নিয়েছি জানুয়ারিতে করেছিল, তার জন্যই তো আসলে সভা হচ্ছে এইখানে সিঙ্গুরেতে। সেখানে তো তখন আমরা তো এখানে তো ছিলাম না, তখন এসে দেখেছিলাম। পরে এসে ঘুরে দেখে গেলাম সিঙ্গুর আন্দোলন কিভাবে হয়েছে, কিভাবে ক্ষতি করেছে, কিভাবে হয়েছে, তারপর দেখে গেছি আমরা। কৃষকদের জমি, এইগুলো জলা জমি, ডুবুর বেরিয়ে সমস্ত জলা ছিল। আমাদের এখানে ঘোষ আছে, যে কি বলে নালিপুর টালিপুর বেড়াবেড়ি টেড়াবেড়ি, আমাদের ঘোষ সংবাদের জমি জায়গা আছে। ওদের মুখে আমরা গল্প শুনছিলাম যে আমাদের এই জমিগুলো ভালো ফসল হয় না, তা ওটা কারখানায় বামপন্থারে ফুটোতে খরচা দিয়ে দিয়েছি। রতন টাটাকে কারখানা যখন হয়ে যায় বা পুরো তৈরি হয়, আমরা একবার দেখতে এসেছিলাম এলাকায়, তখন দেখেছিলাম কারখানা হয়েছে। তারপরে 13 দিন মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করে কেনে
অনশন করার পর তারপরে এই কারখানাটা বন্ধ হয়ে গেল। আন্দোলনে সে জিতে যাই করে মুখ্যমন্ত্রী হয়েছিল। তারপরে কারখানা, চাষের জমি, কিছু চাষি হয়তো যারা বর্গাদার ফর্দা করতো তারা আন্দোলন করেছিল, তাদের নিয়ে আন্দোলন করে টাটা তখন হেরে গেল, মানে কারখানা চলে গেল। এখন আমরা চাই মোদী সরকার যে কোনো প্রকারে কারখানাটা আমাদের করুক। রচনা ব্যানার্জি না, ও গল্প আমরা শুনি না, জানিও না। সিনেমার পর্দায় আছে রচনা ব্যানার্জি, ও আবার সিনেমায় আগে ও রচনা ব্যানার্জি কি করবে, আবার রাজনীতি কি বলছে বলা করে জিতে কিন্তু আন্দোলন করতে জানে উনি। লোকের চট্টোপাধ্যায় অনেক কিছু পারত, কিন্তু এখন মানুষ চেয়েছে ওকে, রচনাকেও গেছে কয় আমরা কোনোদিন দেখতে পাই না ওকে, তবু লোকেরকে এখনো শোনা যায়, দেখা যায়, টিভির পর্দাতেও পাওয়া যায়। ওকে রান্নার ব্যাপারে না কিসের ব্যাপারে দেখা যায়। কোনো রকমের রাজনীতির লোক নয়, আর কারো উপকার করবে কি আমি বলতে পারছি না। আর যদি কারো করে থাকে সে ওই জানে, আর যে করেছে সেই জানে। কুচবিহারে আছে। আর যে সমস্ত এই যে জমি যাওয়ার জন্য মানে আমাদের যে ছেলে বাড়িতে ছেলে মেয়ে সব আছে তাদের জন্য মানে কোনো কিছু একটা চাকরি চাই, শিল্প চাই। হ্যাঁ, ধর্নায় যাচ্ছিলাম না। চোরচোট্টার ধর্নাতে আমাদের থাকার দরকার নেই। যে ধর্না করেছিল সেই ধর্না দিয়ে যে সরকার এসেছিল সব ভাবের চপ, সেই ভাবের চপ দিয়ে আর বেকারত্বের অবস্থায় ওভাবে থাকা যাবে না। সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন হোক আর পরিযায়ী শ্রমিক বন্ধ হোক, মেয়েদের নিরাপত্তা ফিরে আসুক, বাংলার মানুষ যেন বাংলার মহিলারা যেন নিরাপদে বাইরে বেরোতে পারে, মেয়েদের জন্য নিরাপত্তা থাকে, এইটুকুই আমাদের প্রার্থনা। সিঙ্গুরে যেন কারখানা ফিরে আসে, সিঙ্গুরে যেন সামগ্রিক উন্নয়ন হয়, সারা পশ্চিমবঙ্গ তথা ভারতের উন্নয়ন হোক, এটাই সবসময় আমরা চাই। অবশ্যই ফিরবে মোদিজি আসছে। যেভাবে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির জায়গা থেকে একদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন শিল্প হবে, চাষ হবে, কিন্তু দেখলাম কি শিল্প হয়নি, চাষও হয়নি। এখানে শুধু শুকর বাস করতো, সর্ষে গাছের সর্ষে ছড়িয়ে এখানে হয়েছে কাশফুল, আর এই কাশফুলের বালিশ করতে বলেছে, এই শিল্প চপ শিল্প বলেছে। তাই মোদিজি আসছেন এই পশ্চিম বাংলার যুব সমাজের স্বপ্নকে সার্থক করতে। এখানে শিল্পও হবে, কৃষির উন্নতিও হবে। মুখ্যমন্ত্রী তো এই সিঙ্গুরে একেবারে ধর্ণা মঞ্চ করেছিলেন। আপামর জনতা তখন এই লাল সন্ত্রাসের হাত থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল, তাই 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 সেই আপামর জনতার জন্য 11 সালে তিনি জিতে এসেছেন। এসে কিন্তু মানুষকে শুধু ধাপ্পার মিথ্যে বলেই চলে যাচ্ছেন। কোন রকম এখানে শিল্প হয়নি, কোন মানুষের উন্নয়ন হয়নি, খালি হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের কারি কারি টাকা। আপনারা দেখেছেন পাহাড়ের পাথর বান্ধবীর বাড়ি থেকে রাশি রাশি টাকা বেরিয়েছে, বান্ধবী জেলে, সমস্ত মন্ত্রী জেলে। এমনকি এতদিন আমরা শিক্ষা চুরি, স্বাস্থ্য চুরি, সমস্ত কিছু চুরি দেখেছি, কিন্তু এবার দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় খুব ফাইল চুরি করে নিয়ে চলে যাচ্ছে। তাই এই সমাজে, তাই পশ্চিম বাংলার পরিবর্তন চাই। তাই বারাসাতে আসছেন আমাদের মোদিজি। মোদিজি আসছেন শিল্পের আশ্বস্ত করবেন এবং যুব সমাজকে আরো উন্নতির পথে, যাতে যুব সমাজ স্বচ্ছতার সঙ্গে যোগ্যতার সঙ্গে চাকরি পায় তার ব্যবস্থা করবেন। রচনা ব্যানার্জি কোথায়? সিঙ্গুরে তো রচনা ব্যানার্জি রয়েছে। হ্যাঁ, রচনা ব্যানার্জি দেখছেন ওই ইট ভাটার যে কারখানার ধোঁয়া দেখছেন, যেখানেই সিগারেটের ধোঁয়া দেখছেন, আর বলছে কারখানা। ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় সরষে ছড়িয়েছিল, সেই সরষে ফুল তিনি দেখছেন। রচনা ব্যানার্জি খুঁজে পাওয়া যাচ্ছে না, হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। রচনা ব্যানার্জি এখন ভয়ে লুকিয়ে আছে। এই থেকে জনগণনা বিজেপির ক্ষমতা। এইখানে যে সিঙ্গুরে নিয়ে যে আজকে তৃণমূল সরকারে এসেছিল, সেটাকে আজকে নরক বানিয়ে দিয়েছিল। আজকে এই জায়গাটাকে দেখুন, আজকে স্বর্গ হয়ে গেছে। প্রধানমন্ত্রীর আসার আহ্বানে আমাদের আজকে এটা সিঙ্গুর মাঠের স্বর্গ। এই স্বর্গটাকে দেখে আপনারা সবাই বুঝতে পারবেন। নিশ্চয়ই কোনো একটা আমাদের এই শিল্প